যদি তুমি মনে করো স্বাধীনতা মানে শুধু জেলের বাইরে থাকা, তাহলে থামো, এখনই থামো। কারণ একজন মানুষ 19 বছর জেলের ভেতরে বন্দি থেকেও বাইরের যে কোনো মানুষের চেয়ে বেশি স্বাধীন ছিল। আর এটা তোমাকে জানতেই হবে কেন। গল্পটা শুরু হয় একটা পালানো দিয়ে নয়, একটা আইডিয়া দিয়ে, দি শশাঙ্ক রেডিমশন। এর পেছনে লুকিয়ে আছে দার্শনিক জন পল সার্ত্রের একটা ভয়ঙ্কর সত্য। সার্ত্রে বলেছিলেন একটা কথা যেটা প্রথমে শুনলে অদ্ভুত লাগে, ম্যান ইজ কন্টেন্টেড টু বি ফ্রি। মানে তুমি যতই যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার চয়েস করার স্বাধীনতা কখনোই পুরোপুরি কেড়ে নেওয়া যায় না, এমনকি জেলের ভেতরেও না। অ্যান্ডি ডুফ্রিন একজন নির্দোষ মানুষ, খুনের দায়ে জেলে যায়, সবার মতো ভেঙে পড়তে পারতো, কিন্তু সে তা করেনি। সে জেলের ভেতরে লাইব্রেরি বানায়, বন্দীদের পড়াশোনা শেখায়, এমনকি একদিন জেলের অফিসে ঢুকে পুরো জেলের মধ্যে অপেরা গান বাজিয়ে দেয়, এটা জেনেও যে সে শাস্তি পাবে। কিন্তু গল্পের ভয়ঙ্কর অংশটা অ্যান্ডি নয়, সেটা একজন বৃদ্ধ বন্দী ব্রুকস। 50 বছর জেলে থাকার পরও যখন ব্রুকসকে ফাইনালি মুক্তি দেওয়া হয়, সে বাইরের জগতে টিকতে পারে না, কারণ জেলটাই হয়ে গিয়েছিল তার পুরো পরিচয়। স্বাধীনতা তার কাছে হয়ে উঠেছিল একটা ভয়ঙ্কর বোঝা, যেটা সে বহন করতে পারেনি। মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই ব্রুকস নিজের জীবন শেষ করে দেয়। ছাত্রের কথায় ফ্রিডম মানে শুধু ভালো কিছু না, এটা একটা দায়ও। আর অনেক মানুষই দায় থেকে পালাতে নিজের হাতে নিজেকে বন্দি রাখে, জেলের ভেতরে হোক বা জেলের বাইরে। আর ঠিক এখানেই এসে তৃতীয় একজন মানুষ, রেড। রেড নিজেও ব্রুকসের সেই ভয়টা জানতো। 40 বছর জেলে থাকার পরও যখন সে তার মুক্তির সময় আসে, সে প্রায় নিশ্চিত ছিল সেও ব্রুকসের মতো ভেঙে পড়বে। কিন্তু একটা জিনিস তাকে আলাদা করে দেয়। তার কাছে একটা কথা ছিল যেটা অ্যান্ডি তাকে দিয়েছিল, গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং। আর যখন রেড সত্যিই মুক্তি পায়, বাইরের জগৎটা তার কাছেও ঠিক ততটাই ভয়ঙ্কর, ঠিক ততটাই অচেনা লাগে যতটা ব্রুকসের কাছে লেগেছিল। কিন্তু এবার সে হাল ছাড়ে না। সে একটা বাসে উঠে অ্যান্ডিকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে, নিজের ভয়টাকে প্রথমবারের মতো হারিয়ে দিয়েছে। 19 বছর ধরে একটা পোস্টারের পেছনে অ্যান্ডি নিঃশব্দে খুঁজে গেছে একটা পথ, নিজের স্বাধীনতার দিকে। কেউ জানেনি, কারণ প্রকৃত ফ্রিডম বাইরে থেকে দেখা যায় না, সেটা শুরু হয় মনের ভেতর থেকে, বহু আগে থেকেই। তাই যখন অ্যান্ডি বৃষ্টির মধ্যে দাঁড়ায় হাত ছড়িয়ে, সেটা শুধু জেল থেকে পালানো না, সেটা প্রমাণ যে মানুষ ভেতর থেকে কখনো নিজেকে বন্দি হতে দেয়নি, তার শরীর বন্দি থাকলেও। আর যখন রেড সমুদ্রের ধারে অ্যান্ডিকে খুঁজে পায় শেষে, সেটা প্রমাণ ভয়কে হারানোর জন্য কখনো দেরি হয়। তাহলে প্রশ্নটা তোমার জন্য, তুমি কি অ্যান্ডির মতো নিজের স্বাধীনতা ভিতর থেকে ধরে রেখেছো, নাকি ব্রুকসের মতো নিজের হাতে নিজেকে কমফোর্টেবল জেলে বন্দি রেখেছো, নাকি রেডের মতো ভয় পেয়েও শেষ মুহূর্তে বেছে নিতে পারো বাঁচার পথ? কারণ কিছু আইডিয়াস শুধু অতীতের নয়, সেগুলো আজও আমাদের ভিতর বেঁচে আছে। কমেন্টে লেখো তুমি অ্যান্ডি নাকি ব্রুকস নাকি রেড। এই রিলটা সেভ করে রাখো, কারণ এই একটা আইডিয়া তোমার পার্সপেক্টিভ পুরো বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করে থেকো, পরের সিনেমা, পরের ফিলোসফি আরও গভীরে যাবে।